তো দিদি গঙ্গারামপুর থেকে গোপাল কোলে করে নিয়ে এসেছে, কি মিষ্টি লাগছে দেখো গোপালকে। জাস্ট এইমাত্র ঠাকুরকে পুজো দিয়ে বেরোলাম, লাল পাড় সাদা বস্ত্র পরিয়েছে, অসাধারণ লাগছে, মানে চোখ ফেরানো যাচ্ছে না। তো আমরা আবার আমাদের ঈশোদায়ন ভবনে ফিরে এসেছি, আমরা এখানেই লাঞ্চ করব। তো এখানে লাঞ্চ থালিতে কি কি রয়েছে যখন লাঞ্চ করব তখন তোমাদের সাথে শেয়ার করব। 3টে বাজে আমাদের বাস মায়াপুর থেকে রওনা দিয়ে দিল। তো এটা অ্যাকচুয়ালি এসি ভলভো বাস। তো এই বাসের টিকিট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী অ্যান্ড গুড মর্নিং ফ্রম মায়াপুর। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। তোমরা তো জানোই আমরা দুদিনের জন্য মায়াপুরে এসেছি এবং কাল পরশু মায়াপুরে প্রচুর আনন্দ করেছি। মানে মায়াপুরে আসলে কোথা দিয়ে যে সময় কেটে যায় বোঝাই যায় না, এতটাই সুন্দর। তো আজকে আমরা মায়াপুর থেকে কলকাতায় ব্যাক করব। তোমরা তো জানোই আমরা ঈশোদায়ন ভবনে আছি। এবার ঈশোদায়ন ভবনে চেক আউট টাইম হচ্ছে সকাল 9টা। তো একটুখানি রিকোয়েস্ট করে সকাল 10টায় বলেছি চেক আউট করবো। তো আর বেশিক্ষণ নেই, আর 15 মিনিট মতো বাকি আছে, 9:45 বেজেই গেছে। তো আমরা না আজকে কলকাতা বাসে করে ফিরবো। আমরা আগের দিন যেরকম কলকাতা থেকে মায়াপুর WBTCর ভলভো বাসে এসেছি, আজকেও সেরকম আমরা মায়াপুর থেকে কলকাতা WBTCর ভলভো বাসেই ফিরবো। তো ওই বাসটা দুবার এখান থেকে ছাড়ে, একটা হচ্ছে সকাল 8টার সময় আর একটা হচ্ছে 3টের সময়। তো সকাল 8টাটা নিইনি, কেন কি অনেকটা তাড়াহুড়ো পড়ে যায়, তাই ভাবলাম 3টের বাসের টিকিটটা কাটি, তাহলে ধীরে সুস্থে বেরোতে পারবো আর একটু বেশি সময় এখানে থাকতে পারবো। তো 10টার সময় চেক আউট করে আমরা আমাদের লাগেজগুলো রিসেপশনেই রেখে দেবো। তারপরে আমরা ঠিক করেছি মন্দিরে যাব, মন্দিরে গিয়ে পুজো দেব, তারপরে ব্রেকফাস্ট করব। মোটামুটি যা প্ল্যান করে রেখেছি 4 ঘন্টা আরামসে কেটে যাবে আর কি দেখতে দেখতে। তো যাই হোক, কি করছি না করছি সমস্ত কিছু তো তোমাদের সাথে শেয়ার করবোই। তো চলো 15 মিনিট ওয়েট করে নিই, তারপর চেক আউট করে আবার তোমাদের সাথে কথা বলছি। ওকে, তো আমরা চেক আউট করে যাচ্ছি। চেক আউট করার আগে আরেকবার তোমাদেরকে রুমটা দেখিয়ে দিচ্ছি। সো এই হলো আমাদের রুম, যেটায় আমরা 2 দিন ছিলাম। এবার চলো রুম থেকে সুন্দর ভিউটা তোমাদের দেখাই। ইসকন টেম্পলের দারুণ ভিউ আসে আমাদের রুম থেকে, এই দেখো। সো আমরা লাগেজ রেখে একেবারে চেক আউট করে বেরিয়ে গেলাম। আর এখন ঈশোদায়ন ভবনের সামনে এই যেরকম টোটো স্ট্যান্ড করে দিয়েছে, যার জন্য খুবই সুবিধা হয়েছে। তো আমরা এখন টোটো করে সোজা মন্দিরে চলে যাব। মন্দিরে চলে এসেছি, এবারে ভেতরে গিয়ে পুজো দেবো। তার আগে জুতো আর মোবাইলটা এখানে কাউন্টার আছে, ওখানে গিয়ে খুলে রাখতে হবে। তো ভেতরে আমি ঠাকুর দর্শন করে আসি, তোমাদেরকে আর দর্শন করাতে পারলাম না, কেন কি তোমরা তো জানোই এখানে ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। এই যে এটা জুতো রাখার কাউন্টার আর এদিকে মোবাইল আর ব্যাগ রাখার কাউন্টার, দুটো কাউন্টারই পাশাপাশি। তো এখানে এখন মোবাইলটা রেখে তারপরে যাব পুজো দিতে। দিদি কোথা থেকে এসছেন? গঙ্গারামপুর থেকে। তো দিদি গঙ্গারামপুর থেকে গোপাল কোলে করে নিয়ে এসেছে, কি মিষ্টি লাগছে দেখো গোপালকে। জাস্ট এইমাত্র ঠাকুরকে পুজো দিয়ে বেরোলাম, লাল পাড় সাদা বস্ত্র পরিয়েছে, অসাধারণ লাগছে, মানে চোখ ফেরানো যাচ্ছে না। খুব ভালো পুজো হয়েছে, খুব ভালো দর্শন হয়েছে। তো আমাদের বললো প্রসাদ 12টার সময় পাবো। তো 12টা বাজতে এখনও 1 ঘন্টা মতো দেরি আছে, ততক্ষণে গিয়ে ব্রেকফাস্ট করবো। তো আজকে ব্রেকফাস্ট ওই কালকে যেখানে ডিনার করতে এসেছিলাম মন্দিরের পাশেই যে গোবিন্দাস আছে, ওখানেই যাব ব্রেকফাস্ট করতে। অ্যামাজন থেকে আমি আমার জন্য বেশ কিছু বিউটি প্রোডাক্টস পারচেস করেছি, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো কোন প্রোডাক্টের উপর আমি কত কি ডিসকাউন্ট পেয়েছি বা আফটার ডিসকাউন্ট কি প্রাইস নিয়েছে, সমস্ত কিছু আমি স্ক্রিনের মধ্যে মেনশন করে দেবো। প্লাস প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। 15 সেপ্টেম্বর থেকে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল স্টার্ট হচ্ছে, যেখানে 1500+ টপ ফ্যাশন ব্র্যান্ডসের উপর 50 to 80% ডিসকাউন্ট পেয়ে যাবে। আর প্রাইম মেম্বার্সরা আর্লি অ্যাক্সেস পেয়ে যাবে। আর ফ্যাশন অ্যান্ড বিউটিতে 3 লাখসেরও বেশি স্টাইল এক্সপ্লোর করতে পারবে। ফার্স্টে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ফরেস্ট এসেনশিয়ালের ডেলিকেট ফেশিয়াল ক্লেন্সার। এর মধ্যে রয়েছে গুডনেস অফ মাশরুবরা হানি, লেমন অ্যান্ড রোজ ওয়াটার। এটা একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট যেটা স্কিনকে জেন্টলি ক্লেন্স করে, পিউরিফাই করে, হাইড্রেটেড রাখে অ্যান্ড ন্যাচারালি গ্লোয়িং বানায়। এটা ট্রাভেল ফ্রেন্ডলি, সালফেট ফ্রি অ্যান্ড সুটেবল ফর নর্মাল টু ড্রাই স্কিন। এটা ফেসেস কানাডার ম্যাগনেটাইজ কাজল ইন দ্য শেড ব্ল্যাক। এর মধ্যে রয়েছে গুডনেস অফ ভিটামিন ই অ্যান্ড আমন্ড অয়েল। ওয়ান স্ট্রোকে স্মুথলি অ্যাপ্লাই করা যায়, ডিপ ম্যাট ফিনিশ, ওয়াটারপ্রুফ, স্মাচ প্রুফ, প্যারাবেন ফ্রি অ্যান্ড
24 আওয়ার্স স্টে করে। এটা নিভিয়া সফট ডেইলি ইউভি লাইট ময়শ্চারাইজিং ক্রিম। এর মধ্যে রয়েছে গুডনেস অফ SPF 15, ভিটামিন ই, শিয়া বাটার এন্ড জোজোবা অয়েল। এটা লাইট ওয়েট এন্ড নন গ্রিজি 48 আওয়ার্স হাইড্রেশন প্রোভাইড করে এন্ড সব স্কিন টাইপস এর জন্য সুটেবল। এটা মামাআর্থ ক্রিমি ম্যাট লং স্টে লিপস্টিক ইন দ্য শেড 04 মভ ব্লুম। এর মধ্যে রয়েছে গুডনেস অফ মুড়মুড়ু বাটার এন্ড ভিটামিন ই, 8 আওয়ার্স স্টে করে, লাইট ওয়েট, ওয়াটারপ্রুফ এন্ড প্যারাবেন ফ্রি। এটা ডাভ নারিশিং বডি ওয়াশ উইথ ট্রিপল হাইড্রেশন সিরাম। এর মধ্যে রয়েছে হাইলুরনিক অ্যাসিড, গ্লিসারিন এন্ড স্টিয়ারিক অ্যাসিড, মাইল্ড এন্ড জেন্টল বডি ওয়াশ, প্যারাবেন ফ্রি, সালফেট ফ্রি, ডার্মাটোলজিক্যালি টেস্টেড এন্ড 24 আওয়ার্স স্কিনকে হাইড্রেটেড রাখে। সো এই ছিল আমার অ্যামাজন শপিং, যেগুলো আছে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর একবার তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিই, প্রত্যেকটা প্রোডাক্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিও। ব্রেকফাস্ট করে আমরা এখন যাচ্ছি ডোম থিয়েটারে মুভি দেখতে। 22 মিনিটের একটা শো হয়, অসাধারণ হয়। তো এই যে ডোম থিয়েটারটা, এটা হচ্ছে আমরা যে গোবিন্দাসে খেলাম, মানে মন্দিরের পাশে যে গোবিন্দাস আছে ঠিক তার পাশেই ডোম থিয়েটার। টিকিট কাউন্টারে এসে টিকিটটা কেটে নিয়েছি। একজনের টিকিট হচ্ছে 40 টাকা করে। তো এখানে যে মুভিটা দেখানো হবে সেটা গৌরাঙ্গ দর্শনের ওপর। আগেরবারে আমি আর মা দেখেছিলাম, ভীষণ ভালো লেগেছে, বাট বাবা কখনো দেখেনি, তো বাবার জন্যই আর কি আবার এলাম। क्यों मेरा चिल्ला रहे हो राणोदेव? कोई नहीं आने वाला, मैंने सबको सुला दिया है, वो भी गहरी नींद में। বাবা কেমন লাগলো? দারুণ লাগলো। দারুণ না? দারুণ। সকালবেলা যে পুজোটা দিয়ে গেলাম, এই যে পুজো প্রসাদ নিয়ে নিয়েছি, বলেই ছিল 12টার পরে আসতে, তো 12:30 বাজে প্রসাদ নিয়ে নিয়েছি। আরেকবার ঠাকুর দর্শন করে নিলাম। ভেতরে এখন নাম কীর্তন হচ্ছে, দারুণ, মানে সবাই নাচছে গাইছে, দারুণ লাগছিল ভেতরটায়। তো ওখানে অনেকক্ষণ ছিলাম, তো প্রসাদ নিয়ে নিয়েছি। এবার এখান থেকে যাব গোশালায়। তো সামনে টোটো রয়েছে, টোটো ধরেই গোশালায় যাব। আর এই দুদিন তো পুরো বৃষ্টিতে পচিয়ে দিয়েছে, আর আজকে সকাল থেকে মানে কাঠ ফাটা রোদ, মানে এত রোদ না, মানে মাঝে মাঝে বেশ কষ্ট হচ্ছে। যাই হোক, চলো, টোটো এসে গেছে, টোটো ধরে এবারে গোশালাটা ঘুরে আসি। গোশালায় চলে এসেছি। গোশালায় আসার আজকে মেন উদ্দেশ্য ছিল ঘি নেওয়ার। ঘি নেব এখান থেকে একটা। আর গোশালার সামনে থেকে না এরকম গরুর গাড়ি ছাড়ে, 10 টাকা করে পার হেড নেয়, মডার্ন গরুর গাড়ি আর কি। তো দেখিয়ে দিলাম, ইনকেস তোমরা আগের ব্লগগুলো মিস করে গেছো। যাই হোক, চলো ঘিটা নিয়ে নিই এবার। সেই যে গোশালার ঘি। বাবা এখন মিষ্টি দই নিয়েছে এখান থেকে। বাবা কেমন খেতে বলো? তুমি 2 চামচ একসাথে নিয়েছো, একটা নাও। কেমন? ভালো। দেখতে দেখতে 3.5 ঘন্টা কেটে গেল, কিন্তু এখন কটা বাজে বলো তো? 1:30 বাজে। তো আমরা আবার আমাদের ঈশোদায়ন ভবনে ফিরে এসেছি। আমরা এখানেই লাঞ্চ করব। তো কালকেও এখানে লাঞ্চ করেছিলাম, বাট কালকে ভিডিও করতে ভুলে গেছিলাম। তো এখানে লাঞ্চ থালিতে কি কি রয়েছে যখন লাঞ্চ করব তখন তোমাদের সাথে শেয়ার করব। তো কুপনটা কেটে নিয়েছি। এখানে লাঞ্চ থালির একজনের কুপনের প্রাইস হচ্ছে 150 করে। সাজানো হচ্ছে, এবার এখান থেকেই সকলকে দেওয়া হবে। থালির মধ্যে রয়েছে ভাত, রুটি, স্যালাড, বেগুনি, ডাল, পটল আলুর তরকারি, এটা একটা আলুর সবজি, চানা পনির, আমের চাটনি, পায়েস আর গোলাপজাম। কিছুক্ষণ রেস্ট নিয়ে ব্যাগগুলো কালেক্ট করে নিয়েছি। এই ব্যাগগুলো সব এখানে ক্লোক রুমে রাখা ছিল। তো আমরা যে বাসে যাব, বাসের রিপোর্টিং টাইম হচ্ছে 2:45, এখন বেজে গেছে 2:40। চলো, আর শুভ কাজে দেরি কি, সে এবার রওনা দিই।
এই যে এই বাসটাতেই আমরা যাব, এটাই WBTC-র বাস। তো এই বাসটা ঈশ্বরধন ভবনের পাশে যে গোশালা স্টল আছে, গোশালা স্টলের পাশ থেকেই ছাড়ে। চলো এবার উঠে পড়ি। তিনটে বাজে আমাদের বাস মায়াপুর থেকে রওনা দিয়ে দিল। তো এটা অ্যাকচুয়ালি এসি ভলভো বাস। তো এই বাসের টিকিট আমি রেড বাসের যে অ্যাপ আছে সেই অ্যাপ থেকে বুক করেছি। পার পার্সন এখানে টিকিটের প্রাইস নিয়েছে 255। A few moments later. পৌনে 7টা নাগাদ আমরা বাস থেকে নামলাম। যদিও বাসটা ধর্মতলায় যাবে, বাট আমরা লেক টাউনে নেমে গেছি, কারণ কি ধর্মতলা অবধি গিয়ে তো কোনো লাভ নেই। লেক টাউন থেকে বরঞ্চ আমাদের বাড়িটা কাছে হবে। তো কতক্ষণ লাগলো মা? 3 ঘন্টা 45 মিনিট মতো লেগেছে। লাস্টের দিকে খুব ট্রাফিক ছিল, নয়তো তাড়াতাড়ি চালিয়েছিল, মানে তাড়াতাড়ি ঢুকে যেতাম। যাই হোক, 3 দিন খুব ভালো কাটলো আমাদের মায়াপুরে। আবার যখন ঠাকুর টানবে আবার ডেফিনেটলি যাব। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইল উইথ শ্রবসের ফেসবুক পেজটাও প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।